জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো কাল হচ্ছে রাস পূর্ণিমা। তো শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় যে ভাবধারায় অনুষ্ঠিত একটি হচ্ছে রাস, একটি ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে অঙ্কন করাই হচ্ছে রাস পূর্ণিমা। তো এই রাস পূর্ণিমা শ্রী রাধাকৃষ্ণের লীলা কী এবং এই রাস পূর্ণিমা কেন পালিত হয় এবং এই রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা কী, সমস্ত বৃত্তান্ত জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা এই রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা সম্পর্কে জানতে থাকি। হিন্দুদের উৎসবের মধ্যে রাস পূর্ণিমা হচ্ছে একটি অন্যতম উৎসব। রাস পূর্ণিমা আজকে হলেও পূর্ণিমা তিথি শুরু হবে বিকেল 4:15 এবং শেষ হবে আগামীকাল বিকেল 4:31। তাই উদয়া তিথি হিসেবে আগামীকাল পালিত হওয়ার কথা রাস পূর্ণিমা। তো এটি একটি বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশেষ উৎসব। কথিত আছে যে শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এইভাবে শুরু হয় রাসলীলা। এই উৎসবের সঙ্গে জড়িত আছে বিশেষ মাহাত্ম্য। শোনা যায় যে রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। প্রথমে নবদ্বীপে নাকি এই উৎসব পালিত হয়। সেই সময় চৈতন্যদেবের পরবর্তী সময়ে নবদ্বীপে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হতো। পুজোর মরশুম শুরু হয়েছে দুর্গা পুজো উৎসব থেকে। তাই দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো, কালী পূজা, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর মতো একে একে উৎসব হওয়ার পর পালিত হয় রাস পূর্ণিমা। তো আজকের দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো করলে, তাদের আরাধনা করলে পাওয়া যায় সমস্ত বিশেষ কৃপা। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় কার্তিক পূর্ণিমা, যা এবছরের 15 নভেম্বর পালিত হতে চলেছে এই রাস পূর্ণিমা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই দিনে সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে মনে করা হয়। তাই এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে এবং শুদ্র বস্ত্র পরিধান করে পূর্ণিমার পুজো আরম্ভ করা উচিত। হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শ্রী ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। তাই এই দিনটির বিশেষ একটি তাৎপর্য আছে। অনেকে মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়, যেটি সনাতন ধর্ম অবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারা অনুষ্ঠিত ধর্মীয় একটি উৎসব। বাংলার যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের প্রচলন ঘটে। তো রাস শব্দের আরেক অর্থ হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, কোলাহল, বিলাস, ক্রিয়া এবং অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দঘন নৃত্য বিশেষ। শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রী ভাগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে। শ্রী ভাগবতের একটি বিশেষ অংশ হচ্ছে রাসলীলা। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে শ্রীরাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। নদিয়ার শান্তিপুর এবং নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয়, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা 3 দিন থেকে 4 দিন মহা সমারোহে পালিত হয়েই এই রাস উৎসব। এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা। ভারতের উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ জায়গায়, উড়িষ্যা, আসাম, মণিপুর রাসযাত্রার উৎসবে বিশেষভাবে উদযাপিত হয়। রাসযাত্রা সনাতন ধর্ম অবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে একটা বৈষ্ণবীয় একটি ভাবধারা।
তো জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে। একথা যদি সত্যি হয় তাহলে স্বীকার করে নিতে হয় যে 16 শতাব্দীর প্রারম্ভেই রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলনে স্থিমিত হয়ে পড়ে। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা এক অদ্বিতীয়। তো আপনারা এই রাস পূর্ণিমার দিন অবশ্যই আপনারা পূর্ণিমা পালন করুন এবং রাধাকৃষ্ণের নাম জপ করতে থাকুন এবং আনন্দ উৎসবে আপনারা সবাই মেতে উঠুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, রাস উৎসবটি সুন্দরভাবে সবাই কাটিয়ে তুলুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানাবেন।